ফেসঅ্যাপ নামের একটি মোবাইল অ্যাপ্লিকেশনের সাহায্যে চেহারার ধরন পাল্টানোর বিষয়টি নিয়ে এখন তোলপাড় চলছে। অনেকেই নীতিমালা না পড়ে অ্যাপ ডাউনলোড করে তা দিয়ে বুড়ো ছবি বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। কিন্তু অ্যাপটির বিরুদ্ধে তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসঅ্যাপ নিয়ে এফবিআইকে তদন্তের আহ্বান জানিয়েছেন সিনেটর চাক শুমার। এক টুইটারে গভীর উদ্বেগ প্রকাশ করে শুমার লিখেছেন, দেশের নাগরিকদের তথ্য বিদেশি শক্তির কাছে চলে যেতে পারে। শুমার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই ও ফেডারেল ট্রেড কমিশন বা এফটিসির কাছে চিঠি দিয়েছেন। এতে তিনি উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, রাশিয়ার সরকার আপলোড করা ব্যক্তিগত তথ্যে ঢুকতে পারে। তার মতোই উদ্বেগ প্রকাশ করেছে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি বা ডিএনসি। সিএনএনকে ডিএনসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা বব লর্ড বলেছেন, অ্যাপটি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। সামান্য একটি সেলফি আপলোড করতে গেলেও এটি ছবির পুরো অ্যাক্সেস নিয়ে নেয়। তিনি সবাইকে দ্রুত অ্যাপটি মুছে ফেলার পরামর্শ দেন। ডিএনসির পক্ষ থেকে অবশ্য সতর্ক থাকার কারণ রয়েছে। 2015 ও 2016 সালে তাদের কম্পিউটার নেটওয়ার্কে আক্রমণ হয়েছিল, যাতে প্রচুর তথ্য বেহাত হয়। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেন, এর পেছনে রাশিয়ার গোয়েন্দা সংস্থার হাত ছিল। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সবাই এখন ফেস অ্যাপ নিয়ে কথা বলছেন। অ্যাপটি ছবি সম্পাদনা করে চেহারায় তারুণ্য বা বয়সের ভাঁজ দেখাতে পারে। নিজের ছবির ক্ষেত্রে এ অভিজ্ঞতা কেমন হয় তা দেখতেই অনেকে ফেস অ্যাপের বুড়ো ফিল্টার ব্যবহার করছেন। ফেস অ্যাপ যদিও নতুন কোনো অ্যাপ্লিকেশন নয়, 2017 সালেই এ অ্যাপ বিভিন্ন ফিল্টারের কারণে ভাইরাল হয়েছিল। অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে চালু আছে এটি। নিউরাল ফেস ট্রান্সফরমেশন অ্যাপ হিসেবে তৈরি করেছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ভিত্তিক প্রতিষ্ঠান ওয়ারলেস ল্যাব। অ্যাপটির বিরুদ্ধে উদ্বেগ তিনটি। 1, এটি রাশিয়ার কোম্পানি ওয়ারলেস ল্যাবের তৈরি। 2, এটি স্থানীয়ভাবে ছবি প্রক্রিয়াকরণ করে না, এটি ক্লাউডে ছবি আপলোড করে। এবং 3, আইওএস প্ল্যাটফর্মে ক্যামেরা রোলে অনুমতি দেওয়া না হলেও ছবি আপলোড করে অ্যাপটি। এদিকে ফেস অ্যাপ জবাব দিয়েছে এসব সমালোচনারও। তারা বলছে, অ্যাপ ব্যবহারকারী সম্পাদনার জন্য যে ছবিটি নির্বাচন করেন তার বাইরে কোনো ছবি স্থানান্তর করে না ফেস অ্যাপ। তারা কোনো থার্ড পার্টির কাছে তথ্য বিনিময় বা বিক্রি করে না। তারা কোনো তথ্য রাশিয়ায় পাঠায় না। ছবি আপলোড করার 48 ঘন্টার মধ্যেই তারা তা মুছে ফেলে। ক্লাউডে ছবি রাখার জন্য গুগল ও আমাজনের ক্লাউড সার্ভার ব্যবহার করে। পেইড সাবস্ক্রিপশন মডেলের মাধ্যমে তারা অর্থ আয় করে। তারা কোনো নিয়ম বহির্ভূত কাজ করছে না। শাকিল বিন মুশতাক, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।